নমস্কার বন্ধুরা, আজকে আমরা আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। সেদিনকে আমরা পান্তা ভাত ভাজা দেখিয়েছি। আজকে আমরা টাটকা ভাত ভাজা আরও কিছু সরঞ্জাম দিয়ে আমরা করে দেখাবো। ছেলে রান্না করলো, মা ভাত ভেজে দাও না। আনছি পান্তা ভাত তো নেই, বলে তাহলে গরম ভাত দিয়ে ভেজে দাও। তাই আপনাদের কাছে এই রেসিপিটা তুলে ধরেছি। দেখুন, এখানে আমি আলু, পেঁয়াজ আর টমেটো একদম কুচি কুচি করে কেটে নিয়েছি, আর 2-3টে লঙ্কাও চিড়ে নিয়েছি। এখানে নিয়েছি 3টে ডিম। দেখুন বন্ধুরা, এখানে 3টে ডিম নিয়েছি। আমি ভাত বাটিতে করে ছেলের জন্য বসিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে। বন্ধুরা, ভাতটা হচ্ছে, এদিকে আমি কড়াইতে আর একটা গ্যাসে কড়াই বসিয়ে নিয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সাদা সর্ষে বা কালো সর্ষেও আপনারা দিতে পারেন, আর শুকনো লঙ্কা। আপনারা কালো জিরাও দিতে পারেন, কিন্তু সর্ষেটা দিলে সর্ষেটা ফোড়ন দিলে কি সেন্টটাই বেরোয় অন্যরকম, খুব সুন্দর। তাই আমি তেল গরম হয়ে গেছে, ফোড়ন দিয়ে দেবো। তেলটাকে আমি ভালো করে গরম করে নাড়াচাড়া দিয়ে কড়াইটা আগে তেলে ভালো করে মাখিয়ে নেব, যাতে আলুটা লেগে না যায় এবং ভেঙে না যায় আলু ভাজাটা। দেখুন, সর্ষে এবং লঙ্কা ফোড়ন দেওয়ার একটা সুন্দর ফ্লেভার বেরিয়েছে, গন্ধ। এবার এটাকে আমি আলুগুলো এর মধ্যে ভেজে নেব। তেলটা আমি বেশি করে দিয়েছি, যাতে পরে আমার তেল দিতে না লাগে। এর মধ্যেই আমি ভাতটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো নুন, নুনটা একটু বেশি দিলাম, যেহেতু ভাতটা দেবো, পরে আমি আর নুন দেবো না। এবার দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো একটু গোলমরিচ গুঁড়ো, দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নেব। আবারও বলছি, তেলটা একটু বেশি দেবেন, যাতে এর মধ্যেই আমি ভাতটা দিয়ে নাড়াচাড়া দিতে পারি। 3টে ফাটিয়ে নিয়েছি, এর মধ্যে একটু নুন, গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে ডিমটাকে ফাটিয়ে নেব। আলু ভাজাটা হচ্ছে, দেখুন। এদিকে আমি এর মধ্যে ডিমটা ঝুড়ো করে নেবো। আপনারা চাইলে আলু ভাজার আগেও ডিমটা ঝুড়ো করে নিতে পারেন। ডিমটা ঝুড়ো করে নেব। আলুটা দেখুন ভাজা হয়ে এসছে এবং সিদ্ধও হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো একটু চিনি দিয়ে দেবো। এদিকে দেখুন, ভাতটা আমি জল ঝরিয়ে নেব। আমাদের চিনিটা ঝুড়ো করা হয়ে গেছে, কত সুন্দর। ভাতটা একদম গলিয়ে ফেলবেন না, একটু শক্ত নামাবেন, তাহলে ভাতটা ঝুড়ো বেশ ভালো হবে। আর দেখুন, জলটা একটু বেশি দিয়ে ঝরালে কি ফ্যানটা ভালো করে দেখুন ঝরে যাবে। কত সুন্দর দেখুন ঝরে গেছে। গরম গরম অবস্থায় ফ্যানটা ঝরিয়ে নেবেন, আর ভাতটা একটু শক্ত রাখলে কি ভালোভাবে ঝরে যাবে। দেখুন, আর ভাতটা ঝুরঝুরে হবে। এবার আমি আলু ভাজা হয়ে গেছে, এবার আমি ভাতটা এর মধ্যে দিয়ে দেবো। আঁচটাকে কিন্তু অবশ্যই কমিয়ে দেবেন। সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দেবেন, একটু হলুদটা কম হয়ে গেছে, তাই আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার আমরা
ভাতটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া দেওয়ার পর এবার আমরা ডিমগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। মাছটা কিন্তু একদম নেবা নেবা আগে থাকবে, আর ডিমগুলোটা দিয়ে আপনাদের কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে রেখে দিতে হবে। দেখুন কিছুক্ষণ পর দেখবেন খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে এবং ভাতটাও বেশ সুন্দর সব কিছুর সাথে মিশে গেছে। গন্ধটাও খুব সুন্দর হয়েছে, আপনারা দেখতেই বুঝতে পারবেন। দেখুন এবার আমাদের রেসিপি রেডি হয়ে গেছে, এটাকে আমরা নামিয়ে নেব। বন্ধুরা, ঘরে কোনো না থাকা সবজি না থাকলে এইভাবে ডিম আলু পেঁয়াজ দিয়ে একবার করে খেয়ে দেখবেন, আর টমেটো দিয়ে আশা করি খুব ভালো লাগবে। বাচ্চারাও খুব মজা করে খাবে। ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে।